হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম এই মজার আলু পরোটাটা। ভীষণই সহজ বানানো আর খেতে তো ভীষণই মজার। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানিয়েছিলাম। আলুর পরোটা বানাতে তো আলু লাগবেই, তাই প্রথমেই দুটো আলু সেদ্ধ করে নিয়ে এইভাবে গ্রেড করে নিচ্ছিলাম। গ্রেড করা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটা লঙ্কা কুচি দিয়েছিলাম, সামান্য ধনেপাতা কুচি দিয়েছিলাম এবং 1 ইঞ্চির মতো আদাকে এইভাবে গ্রেড করে নিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আদা গ্রেড করে নেওয়ার পর আমি এখানে দুটো রসুনের কোয়াকেও এইভাবেই গ্রেড করে নিয়েছিলাম। রসুন গ্রেড করার পর ম্যাজিক মশলা হয় না, সেই ম্যাগি মশলা, ম্যাজিক মশলা, এই যে সেই ম্যাজিক মশলাই আমি এখানে দিয়েছিলাম 1 টেবিল স্পুনের মতো। তারপরে দিয়েছিলাম অল্প করে গোটা জিরে, পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়েছিলাম আটা। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি। দিয়ে আটাটাকে পরিমাণ মতো জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। দেখুন যেমন করে আমি করছি আপনারাও ঠিক এমনভাবেই করবেন। তো আমি এখানে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা থিক ব্যাটার রেডি হয়ে গিয়েছে আমার। তো আমি একে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেন একটা প্যান নিয়েছিলাম, প্যানটাকে গরম করে 1 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, দিয়ে হালকা করে গরম করে নিয়ে যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই 1 ডাবু করে দিয়ে দিলাম, দিয়ে রুটির আকারে স্প্রেড করে নেব। দেওয়ার পর আমি এটা মিডিয়াম ফ্লেমে প্রায় একটা আলুর পরোটার জন্য 5 মিনিট করে দিয়েছিলাম। দিয়ে উল্টে পাল্টে 2 পাশের দিকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এটা আমার অলমোস্ট ভাজা হয়েই এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। এইভাবেই বাকিগুলোও আমি ভেজে নেব। প্রথমবারে একটু তেলটা বেশি লাগলো 1 চামচ, কিন্তু পরের বার থেকে 1/2 চামচ তেল দিলেই ইনাফ, বেশি আর লাগবে না, এতে বেশি তেলের প্রয়োজন হয় না। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটির আকারে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এগুলো বানানো ভীষণই সহজ, আটা মাখানোর তো কোনো ঝামেলাই নেই, জাস্ট গুলিয়ে নিলেই হলো। আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বাচ্চাদের টিফিনে যখনই সময় কম থাকবে, বাচ্চাদের টিফিনে যদি কিছু বানিয়ে দিতে চান, খুব ইজিলি এটা বানাতে পারেন। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়, আর এটা খেতে সত্যিই ভীষণ টেস্টি হয়। আর এই আলুর পরোটাটা টমেটো কেচাপ, দই, মেয়োর সাথে ডিপ করে খেলে যা লাগে না, যে কি বলবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকে এই অবধি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।